ঈশান, যদি সত্যিই জানতে চাও আমি কে, তাহলে আজ বিকেল 5টায় দীঘার ফরেস্ট অফিসের সামনে চলে এসো। আশ্চর্য, আমাকে এই চিঠিটা কে দিল? কাউকে তো দেখছি না। আরে, ওইটা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই মেয়েটাই কি তাহলে আমাকে এখানে আসতে বলেছিল? যাই গিয়ে দেখি তো। আচ্ছা, তুমি কি আমায় চিঠি লিখে এখানে আসতে বলেছিলে? হ্যাঁ, কিন্তু কেন? তুমি কে? তুমি কি আমায় চেনো? কারণ তোমার এমন কিছু জানা দরকার যেটা তুমি নিজেও জানো না, আর চিনি কি চিনি না সেটা সময় আসলেই জানতে পারবে। চলো। কিন্তু কোথায় যাব? ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি চোরও নই, আমি ডাকাতও নই। এবার তো চলো। দরজাটা লক করে দাও। এটা তোমার রুম? কিন্তু তোমার রুমে আমাকে নিয়ে এলে কি কেসটা বলো তো? কেসটা কিছুই না। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে কেউ তোমাকে ফলো করছে বা কেউ তোমাকে সব সময় দেখছে? না, কে আমাকে দেখবে? কে ফলো করবে? ওই দেখো, ওখানে একটা ফোন আছে। ফোনটা নাও, তারপর গ্যালারিটা ওপেন করে দেখো। এইসব ছবি তুমি কোথায় পেলে? আমি তুলেছিলাম। তুমি তুলেছিলে? কিন্তু কেন? তুমি আমায় এখনো চিনতে পারলে না, এত কাছে এসেও? না, সত্যি করে বলো তো, কে তুমি? এত তাড়া কিসের? সারা রাতটা তো পড়েই আছে। চলো, ওকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কিছু কাজ আছে। দরজাটা খোলো। আমি তো তোমার সম্পর্কে কিছুই জানি না। তুমি তো দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানো। কি হলো, হাসছো কেন? কি হলো, আবার হাসছো? ওই যে দেখো, একটা গাছ আছে ওখানে, ওই গাছের গুড়ির ভেতরে দেখো একটা খাম আছে। ওই খামটা নিয়ে এসো, দিয়ে আমরা আবার আমার বাড়ি ফিরে যাব। আচ্ছা, ওই খামটা তো তুমিই নিয়ে আসতে পারো। আমি যদি আনতে পারতাম তাহলে তোমাকে কি বলতাম? যাও না, একটু নিয়ে এসো আমার জন্য। এ নাও তোমার খাম। কি আছে এই খামে? এই খামটা তোমারই, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট, বলো। এই খামটা তুমি কাল সকালবেলা খুলবে, আর আজকে সারা রাত
আমরা দুজনে একসাথে থাকবো। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো। আমার কাছে না আর বেশি সময় নেই। কি হলো, তুমি কাঁদছো কেন? ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু আসছি। ঈশান, আজকে শেষবারের মতো আমি তোমাকে সবকিছু দেখাতে চাই। আজ শুধু দেখবে যেটা আমি দেখাচ্ছি, কিন্তু ছুতে পারবে না। কেন? আসলে আমার একটা রোগ আছে, সেটা ছোঁয়াচে। তাই আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঈশান, আজ তুমি আসো, প্রায় ভোর হয়ে এসেছে। আর সকালে সেই খামটা খুলে দেখবে, সেটাতে একটা চিঠি আছে তোমার জন্য, শুধু তোমার জন্য। আচ্ছা, এখন তুমি আসো। ঈশান, কিছু বছর আগে আমি জলে ডুবে যাচ্ছিলাম, তখন তুমি আমায় বাঁচিয়েছিলে। সেদিন প্রথম তোমাকে দেখেছি, আর সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ 1 বছর আগে ঘটলো এক ঘটনা। তোমাকে রাস্তার ওপারে এক দোকানে দেখি। তোমায় দেখতে দেখতে আমি রাস্তা পার হচ্ছিলাম। আমি তোমাকে দেখে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। আর একটা ট্রাক এসে যখন হাসপাতালে চোখ খোলে, একজন নার্সকে অনেক রিকোয়েস্ট করে এই চিঠিগুলো লেখার অনুরোধ করি। তাই বিদায় বলার আগে শেষবার তোমার সঙ্গে একটু সময় কাটাতে চেয়েছিলাম, তোমার সঙ্গে একটু দেখা করতে চেয়েছিলাম। ঈশান, খুব ভালোবাসি তোমাকে গো। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু মানুষের চোখের আড়ালে চলে যায়। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া অনুভূতি কখনো হারিয়ে যায় না।